চূড়ান্ত ভোটার তালিকায় সব জেলা মিলিয়ে আপাতত ৭ লক্ষেরও বেশি নাম ডিলিটেড। খসড়া ভোটার তালিকায় আগে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছিল, আর সব মিলিয়ে রাজ্য জুড়ে আপাতত মোট ৬৫ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে, এমনই খবর কিন্তু নির্বাচন কমিশন সূত্রে। উত্তর কলকাতা থেকে মোট ৪,৭,০০০ ভোটারের নাম বাদ গিয়েছে। আগেই খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছিল ৩,০৯,০০০-এর নাম, আর চূড়ান্ত তালিকায় বাদ আরও ১৭,০০০। নির্বাচন কমিশন সূত্রে এমন জানা যাচ্ছে। দক্ষিণ কলকাতার যে চূড়ান্ত তালিকা, সেখানে ৩,২৬০ জনের নাম বাদ যাচ্ছে। আগে খসড়া তালিকায় বাদ গিয়েছিল ২,১৬,০০০-এর নাম। নদিয়ায় বাদ যাচ্ছে ৬০০ ভোটারের নাম। নদিয়ায় ২,১৬,০০০-এর নাম এডুকেশনের তালিকায় রয়েছে, আর কোচবিহারে উত্তরে সেখানে বিচারাধীন তালিকায় ২৪,০০০ ভোটারের নাম রয়েছে, এমনই খবর কমিশন সূত্রে। ধাপে ধাপে চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে। ভোটারদের আগ্রহ কিন্তু একেবারে তুঙ্গে, আর কমিশনের ওয়েবসাইট খুলতে বিলম্ব হচ্ছে, এমনই অভিযোগ করছেন ভোটাররা। দেখতে পাচ্ছেন পেজ একেবারে খুললে এই লেখাটি কিন্তু ফুটে উঠছে। কতজনের আসবে, কতজন পারবেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন ভোটারদের মনে এমন রয়েছে, যারা যারা মহল রয়েছে তাদের মনে রয়েছে যে ৬০ লক্ষের মধ্যে কতজনের নিষ্পত্তি হবে, তারা কি ভোট দিতে পারবেন, এটা কিন্তু নিয়ে প্রশ্ন থাকছে। এবং সেই কারণেই কিন্তু আজকের যে ফাইনাল ভোটার লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত যা খবর, ৭ লক্ষেরও বেশি নাম ডিলিটেড হিসেবে দেখানো হচ্ছে খসড়া ভোটার তালিকায়। আপনারা জানেন এর আগে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, সেক্ষেত্রে ৫৮ লক্ষেরও নাম বাদ গিয়েছিল। সব মিলিয়ে রাজ্য জুড়ে আপাতত মোট ৬৫ লক্ষের বেশি নাম বাদ যাচ্ছে, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। এখন কতজনের নাম বাদ যেতে চলেছে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো ৫৮ লক্ষ ছিল খসড়া ভোটার তালিকায়, ৭ লক্ষ এখনো পর্যন্ত যা খবর। এই দুটো মিলিয়ে কিন্তু একেবারে তারপরে দেখা যাচ্ছে ৬০ লক্ষের মানুষের কিন্তু এখনও ভাগ্য নির্ধারণ বাকি রয়েছে, সেটা কিন্তু একেবারে বিচারাধীন রয়েছে। সেই সব প্রশ্ন দেখা যাচ্ছে ১ কোটিরও বেশি কিন্তু এই মুহূর্তে সবথেকে প্রশ্নচিহ্ন। তার মধ্যে যারা ডিলিটেড রয়েছে, একেবারে যাদের নাম বাদ গেছে তাদেরকে বাদ দিয়ে যারা ৬০ লক্ষ রয়েছেন তাদের কিন্তু নাম একেবারে রয়েছে প্রশ্নচিহ্নের মুখে। অর্থাৎ ১ কোটিরও উপরে বেশি লোকের নাম এই মুহূর্তে কিন্তু বাদের তালিকাতেই ধরে নেওয়া যেতে পারে। তারপর যখন বিচারাধীন পরে যখন তাদের নাম উঠবে ওই ৬০ লক্ষের মধ্যে, সেটা অবশ্যই কমিশন জানাবে কিভাবে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ১ কোটির ওপরও মানুষের নামের পাশে কিন্তু প্রশ্নচিহ্ন, তারা ভোট দিতে পারবে না, এবং ভোট দেবে কিনা সেটা নিয়ে কিন্তু অবশ্যই সংশয় রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন অজানা তথ্য জানার জন্য